রোদটা আসছে, সুন্দর লাগছে। ফটো তুলে বলছিল দাদু না না এখানে সামনে চল। এখন ওই ভিউটা নেই। চলো এখান থেকে চলো। আস্তে আস্তে একদম দেখে, হ্যাঁ স্লোতে। ভিউটা সুন্দর আসছে বাবা, আমি পুরো ভিডিও করছি, এখন আর ভিডিও স্টপ করছি না। একটু একটু স্পিড দিতেই পারি। না 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 না, তাহলে তাহলে ছাড়, এই স্পিডেই যা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, নো ইস্যু। এই জায়গাটা একটু এমন আপ অ্যান্ড ডাউনই আছে। এই জায়গাটা না, এই জায়গাটা তো স্মুথলি উঠেছি, প্রবলেমেটিক জায়গাটা এখনো বাকি আছে। এটাও তাই, তোমার মনে হচ্ছে এটা তোমার হচ্ছে নয়, এটাও অত বেশি না। কারণ এইসব তোমার হচ্ছে স্পিডে যদি বেরিয়ে যায় আমি দেখাবে না রাস্তা। না এটা অ্যাকচুয়ালি স্পিডে বাড়ানোর রাস্তাও না, স্পিডে কেনই বা বেরোতে যাবি। তো আমি যাই না, তাই জন্য আমি তোমার হচ্ছে একদম যেটা অবুঝ লোকজন করে। Hello everyone, good morning and welcome back to my new vlog. তো আজকে আমি এই যে লাস্ট ভ্লগটা দিয়েছিলাম যেটাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, সেটারই কন্টিনিউ করছি। বিকজ সেটা তো আর শেষ হয়নি, বিকজ আমরা গেছিলাম ফার্স্ট হলো মাইডালা লেক, এই যে চোখের সামনে দেখতে পাচ্ছ, তারপর গেলাম মন্দারগিরি হিলস, তারপর এখান থেকে বেরিয়ে পড়েছি। অলমোস্ট 4:30 বেজে গেছিলো আর হালকা হালকা বৃষ্টিও হচ্ছিল। বাট আমরা আরেকটা পয়েন্টও অ্যাড করে রেখেছিলাম, উপর থেকে যে তোমাদেরকে দেখিয়েছিলাম একটা পিককের ফেদারের মতন জায়গাটা, ওটা হলো পিঞ্চি টেম্পল, অর এলস এটার নাম আরেকটাও আছে গুরু মন্দির। তো ওই মন্দিরটাতে আমরা যাব। ওটা হলো এই মাইডালা লেকটা যে আমরা এখন ক্রস করে নিলাম, এটা ক্রস করেই অনেকটা বেশি যেতে হয় না, একটু গেলেই আমরা পেয়ে যাব। একটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশন যেটা আমি তোমাদেরকে দিতে চাই, সেটা হলো কর্ণাটকাতে কিন্তু ম্যাক্সিমাম টেম্পল বা এই টাইপ যে প্লেসেসগুলো আছে যেখানে ধ্যান হয় বা যে কোনো টাইপ অফ সাধনা হয়, সেখানে কিন্তু ইন্ডিয়ান ওয়েরেই পারমিট দেওয়া হয়, ওয়েস্টার্নে দেওয়া হয় না। তা সেটার জন্য তুমি শর্টসেই পরো, হাফ প্যান্টে থাকো, বোথ ফর বয়েজ অ্যান্ড গার্লস। তোমার ফুল স্লিভে থাকতে হবে, ফুল স্লিভ ইন দ্য সেন্স প্যান্ট ফুল হতে হবে, বা ইন্ডিয়ান ওয়্যার যে কোনো কিছু তুমি পরতে পারো। তারপর দেখো কি সুন্দর আমরা রাস্তাটা ক্রস করছি। আসার সময় তো আমরা আপে উঠছিলাম, তো তোমাদেরকেও এই ভিউগুলো দেখাতে পারিনি। এখন দেখো পুরো বোঝা যাচ্ছে রাস্তাটা কিভাবে যাচ্ছে, আর কি যে নিরিবিলি, কি যে ভালো লাগছিল রাস্তাটা দিয়ে আসতে। হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, কিন্তু সেই বৃষ্টিটার ফিলটাও খুবই ভালো মনে হচ্ছিল। সেই মজা লাগছে। রাস্তাটা খুবই ভালো, মানে রোজ ভালো, রোজ ব্রোকেনও না বা রোজ কাঠা কাঠাও না, সব কিছুই ভালো। জাস্ট পাহাড়ি এলাকা তো, তো আপ আছে। वाओ, वाओ, हम लोग घड़े वाला फ्लैट। ওই ধাক্কা মারবি না, ধাক্কা মারবি না, ধাক্কা মারবি না, ধাক্কা মারবি না, ওখানে সব মামা ধাক্কা মারছে, ধাক্কা মারছে। সামনে একটা আবার এখানে অনেকগুলো আছে ছাগল, ছাগল ভেড়া। হ্যাঁ ভেড়াই,
কে কাকে ভালোবাসে সেটাও লিখে দিয়েছে। চিনিমা কাকে ভালোবাসে লেখা আছে। চিনিমা লাভ ওটা ওদের ল্যাঙ্গুয়েজে লিখেছে, ওটা বুঝতে পারিনি। চিনিমাটা ইংলিশে ছিল। আরো আদিমে গাছে গবে সূর্য নরম হবে, কান্নার গভীরে দেখি ভাসছে দালান, দু হাতে মুঠো ভরে আলগা। মন্দারগিরি হিলস থেকে এই মন্দিরটা পেঞ্চি টেম্পলটা প্রায় 1.5 কিলোমিটার। যদি তোমরা ব্যাঙ্গালোর সাইড থেকে আসছো তাহলে পেঞ্চি টেম্পল ক্রস করেই তুমি মন্দারগিরি ওটাতে যাবে। বাট আমি বলবো যে আসার সময় ভিজিট করো, তাহলে একটা আপহিলের ভিউ দেখার পর যখন এসে ডাউনটা দেখবে না, তখন বুঝতে পারবে কি যে প্রিটি জায়গাটা। তো আমরাও ফাইনালি এসে পৌঁছে গেছি, আর অনেকটা বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিটা একটু বেড়ে গেছিলো, তার জন্য আমরা একটু বাইরে দাঁড়িয়ে নিলাম। তারপর বৃষ্টিটা একটু হালকা কমার পর আমরা আস্তে আস্তে ভিতর দিকে গেলাম। হ্যাঁ, এটা খুব সুন্দর ওয়েদারে, সামনে বৃষ্টি পড়ছে অল্প অল্প, অ্যান্ড পিছনে দেখো সূর্যটা কি সুন্দর উঠে আছে। এখানে একটা বড় বুদ্ধদেবের মন্দির, অ্যান্ড পিছনে ওখানে আর একটা, দুটোতেই ভিজিট করব, দুটোতেই যাব, দেখবো কি সুন্দর লাগে কাছ থেকে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কি সুন্দরভাবে মেনটেন করা, আর নিচটা এত সুন্দর পরিষ্কার, কিছু বলার নেই। আর দূরে দেখুন পাহাড়গুলো কি সুন্দর লাগছে। আর আমরা কিছুক্ষণ আগে ওই উপরের ওই জায়গাটাতে ছিলাম, ওইখান থেকে তো আপনারা দেখলেনই কি সুন্দর লাগে পুরো ব্যাপারটা। পুরো মার্বেল দিয়ে ভালো করে জিনিসটা আগে বাঁধানো। দেখো কত বড় বুদ্ধদেবের মন্দির, মূর্তিটা দেখো কত বড়। দেখো গরু আর বাঘ এক ঘটিতে জল খাচ্ছে সামনে। আরো 10 মিনিট? কি বলছিস? কটা বাজে দেখ? হ্যাঁ, তো অলরেডি যেতে যেতে 8টা বাজবে। তোর পিঠটাও সুন্দরই লাগছে, পুরো পিচ পিচ ফিল দিচ্ছে। চল চল, স্পিড, আরেকটু স্পিড যেতেই পারিস। সিন্স আমি ভিতরে ঢুকতে পারিনি, তো ওই গিয়ে ভিতরটা পুরোটা দেখে আসলো আর ভিডিও করে আনলো। ভিতরে মন্দিরের যে মেইন এরিয়াটা, ওইখানে ভিডিও করা অ্যালাউড ছিল না, জাস্ট একটা ছোট্ট গ্লিমস তাও তোমাদের জন্য তুলে ধরলাম। বাকি তোমরা মাস্ট ভিজিট আমি বলবো, যদি ব্যাঙ্গালোর আসছো, একটু অফবিট জায়গা, বাট এসে অনেকটা পিস পাবে, মানে মনটা একদম শান্তি হয়ে যাবে। আমি যদিও বাইরে বসেছিলাম, কিন্তু আমার খুবই ভালো লাগছিল জায়গাটা। ওই জায়গাটা বেরোনোর পর তো মেইন রোড ধরেই অনেকটা যেতে হবে, তাই না? হাইওয়ে ধরে। হ্যাঁ, বাট এই জায়গাটাও একটু 1-2 জায়গাতে মনে হয় রাইট লেফট টার্ন ছিল। বাট এরা কোথায় যাচ্ছে তুই কি জানিস?
আছে ডুবে সূর্য নরম হবে কান্নার গভীরে দেখি ভাসছে দালান দু হাতে মুঠো করে আলগা কপাল জুড়ে দেব তোমার গালে গল্পে। প্রায় আমাদের 2.5 ঘন্টা মতন লাগলো। অ্যাকচুয়ালি টাইম তো অত লাগার কথা না, কিন্তু সিন্স তোমরা দেখতেও পাচ্ছ হাইওয়ে ধরার পর অনেকটা ট্রাফিকও ছিল। এখন আমরা জাস্ট আইকিয়াটা ক্রস করছি, তারপরও অনেকটা রাস্তা যাওয়ার আছে, প্রায় আরও 1.5 ঘন্টার রাস্তা। জ্যাম ছিল, তার জন্য আরেকটু টাইম লেগে গেল। বাট ভিডিওটা এখানেই শেষ করছি, পরের ভিডিওর জন্য ওয়েট করো। টিল দেন টাটা বাই বাই।